আসসালামু আলাইকুম। সাগাটা ডিগ্রি কলেজের সকল শ্রেণীর এবং সকল সাবজেক্টের প্রিয় শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা গত 5 তারিখের স্বৈরাচার পতনের মধ্য দিয়ে একটি নতুন সময় পার করছি পূর্বের তুলনায়, তাই না? আমরা গত জুলাই আগস্টে কি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি স্বৈরাচার পতনের মধ্য দিয়ে দীর্ঘ 15 বছরের স্বৈরাচার পতনের পরবর্তী সময় পার করছি। এদিকে যারা রোদ্রে আছে, আমি সামনে চলে আসা আপু, ওই যে না রোদ্রে ঠান্ডা দিন তো 10-20 মিনিট ভিটামিন ডি ঠান্ডা দিন না। শিক্ষার্থী বন্ধুরা, গত 15.5 বছর আমরা একটি একদলীয় শাসনের অধীনে ছিলাম, রাইট? সেই একদলীয় শাসনের অবসানের মধ্য দিয়ে আমাদের যে সময়টা আমরা পার করছি সেটি হচ্ছে যে আমরা একটি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পথে ছিলাম দীর্ঘ 15.5 বছর। আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের ক্যাম্পাস ভিত্তিক যে সময়টা ছিল সেটা ছিল অত্যন্ত নগণ্য। কিরকম নগণ্য? যে ক্যাম্পাসে যখন ছাত্র রাজনীতি যখন ছিল 5 তারিখের আগে, তখন সম্পূর্ণ ক্যাম্পাসে ব্যানার, ফেস্টুন, মিছিল, মিটিং এবং বাইক শোডাউন সবকিছু ছিল না? কিন্তু তাতে কিন্তু আমাদের সবাইকে যেতে বাধ্য করা হতো। আজকে যদি কোথাও একটা সমাবেশ হতো, সেখানে সবাইকে যেতে বাধ্য করা হতো। কিন্তু 5 তারিখের পরে আর সেই সিস্টেমটা নেই, আছে? আগামীতে কি 5 তারিখের আগের মতো চলবে, না শৃঙ্খলা অনুযায়ী চলবে? শৃঙ্খলা অনুযায়ী পরিচালিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 1989 সালে 1 জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সংগঠনটা প্রতিষ্ঠা করে। এই সংগঠনটা হচ্ছে বিএনপির একটি সহযোগী সংগঠন, তাই না? আজকের পর থেকে এই ক্যাম্পাসে কোনো ধরনের বাইক শোডাউন, কোনো ধরনের ছাত্র দলের কোনো কর্মীদের বা কোনো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগঠনের কোনো শিক্ষার্থী, ছাত্র দলের কোনো কর্মীদের দ্বারা কোনো ধরনের হ্যারাসমেন্ট হবে না। কাউকে জোরপূর্বক বাধ্য করা হবে না কোনো প্রোগ্রামে, মিছিল, মিটিংয়ে যাওয়ার জন্য। এটা সম্পূর্ণ শিক্ষার্থীদের একটি স্বাধীন মতামতের জায়গা। এখানে কাউকে জোর করে কোনো মিছিল, মিটিং, প্রোগ্রামে যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই। বুঝতে পেরেছি? জুলাই আগস্টে আমরা যে আন্দোলনটা করে এসেছি, সেই আন্দোলনটাতে শিক্ষার্থীরা সবার আগে ছিল। যখন জুলাইতে আমাদের যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনটা ছিল কোটা সংস্কার আন্দোলন, তাই না? পরবর্তীতে যখন আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কলেজের আবু সাঈদকে যখন পুলিশ গুলি করে হত্যা করে, পরবর্তীতে এই আন্দোলনটি গণ আন্দোলনে রূপান্তরিত হয়। কি আন্দোলন? গণ আন্দোলন কাকে বলে? শুধুমাত্র স্বৈরাচার বাদে বাকি সকল দল, সকল শ্রেণী পেশার মানুষ সেই আন্দোলনে অংশগ্রহণ করে, তাই না? 1600-র অধিক, কত? 1600-র অধিক এই আন্দোলনে, এই রেভলিউশনে ছাত্র জনতা শহীদ হয়। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুরু থেকে আন্দোলনের যে গণ আন্দোলনে কি বলেছিল, যে মেধাবী শিক্ষার্থীরা তারা নিজেদেরকে রাজাকার বলতে, এটা বলেছিল। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেই স্লোগানকে বাড়িয়ে বলেছিল, কে বলেছে? স্বৈরাচার। আচ্ছা, আমার চেয়ে তোমরা একটু ভালো জানো। তার মানে হচ্ছে আর তাদেরকে অপবাদ দেওয়ার সুযোগটা আর রইল না। কিন্তু রাজাকার কে বলেছিল? হাসিনা বলেছিল না? যখন মেধাবীরা কোটার সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে, তখন স্বৈরাচার বলেছিল যে তারা নিজেদেরকে রাজাকার বলছে। কিন্তু স্বৈরাচার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিল কি?
প্রশ্নোত্তর বলছে যে রাজাকারের নাতিপুতিদেরকে সুবিধা দেওয়া হবে। কিন্তু সেই যে মুক্তিযোদ্ধা কোটার যে সুবিধা দেওয়া হয় তারা কি আসলে মুক্তিযোদ্ধা না ভুয়া মুক্তিযোদ্ধা? তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করেছিল, তাই না? মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে সেই সুবিধাটা না দিয়ে মুক্তিযোদ্ধাকে দলীয়করণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স 7 বছর 8 বছর তারা নাকি সেই সময় মুক্তিযোদ্ধা ছিল, তাই না? শুধু তাই না, তারা সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে, যেমন বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, কিন্তু বইতে কি ছিল? শেখ মুজিব সাহেবের নাম ছিল, তাই না? তাহলে ইতিহাসকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করা যায়? এটা আমাদের সকলের ইতিহাস না? এটা কি বিএনপির ইতিহাস? হ্যাঁ, কোনো দলের ইতিহাস? এটা আমাদের দেশের ইতিহাস। সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে যখন দলীয়করণ করা হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন যে আমি মেজর জিয়াউর রহমান বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, তাই না? তো সেই ইতিহাসকে তারা দলীয়করণ করার মাধ্যমে এবং জিয়াউর রহমান একটা মুক্তিযোদ্ধা ছিলেন না, মানে এরকম নানান ইতিহাসকে বিকৃতি করার মাধ্যমে তারা সম্পূর্ণ, অথচ শেখ মুজিবুর রহমান সে 25 তারিখে সে কিন্তু বন্দী হয়ে যায়, নিজের স্বইচ্ছায় বন্দী হওয়ার মাধ্যমে সে পাকিস্তানের কারাগারে চলে যায়, তাই না? দীর্ঘ 9 মাস এদেশের যে স্বাধীনতা এসেছিল, স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, সম্পূর্ণ সময় পাকিস্তান। এই ইতিহাস তো আমরা সকলেই জানি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেড ফোর্সের অধিনায়ক, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, একজন সেক্টর কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কয়টা? 11টা। 11টি সেক্টরে বিভক্ত, 3 ভাগে ভাগ করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন কত নম্বর সেক্টরের দায়িত্বে? 11 নম্বর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন 11 নম্বর সেক্টরের দায়িত্ব। তো এভাবে যখন দীর্ঘ জনগণের ভোট অধিকার ক্ষুণ্ণ করে, জনগণের ভোট অধিকার কেড়ে নিয়ে যখন তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, তখন তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করেছিল, তাই না? আমি একটু অনুরোধ করেছি যদি আগে আসা যায়, যে রোদ্রে যদি জায়গা ছিল রোদ থেকে আমরা চলে আসি। আচ্ছা আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমরা আসলে তোমাদেরকে যে উদ্দেশ্যে এখানে ডেকেছি সেটা হচ্ছে যে আমরা সেই অতীতের বাংলাদেশ আগে যেভাবে চলেছিল সেভাবে আর দেখতে চাই না। সেজন্য শিক্ষার্থীদেরকে এগিয়ে আসতে হবে। কি করতে হবে? শিক্ষার্থীদেরকে এগিয়ে আসতে হবে। জুলাই আগস্টের শিক্ষার্থীরা এগিয়ে এসেছিল না? পরবর্তীতে গণবিস্ফোরণের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সংসদীয় ব্যবস্থাকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা করতে চাচ্ছে। উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ হচ্ছে সকল বিষয়ে স্পেশালিস্ট, ডাক্তার, শিক্ষক, মসজিদের ইমাম, ঠিক আছে, ধর্মীয় নেতা। এরকম উচ্চ কক্ষ ফিক্স থাকবে এবং নিম্ন কক্ষ উচ্চ কক্ষের আইডি। এবং তোমার তো বই দিয়েছি, সেখানে আমাদের 11টি প্ল্যানিং রয়েছে। আগামী রাষ্ট্র নিয়ে কি রয়েছে? 11টি প্ল্যানিং রয়েছে, অর্থাৎ আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে সব কিছু আগামীতে আমাদের সেই 31টা প্ল্যানিংয়ে, এই প্ল্যানিংটা সকল শ্রেণী পেশার মানুষকে তাদের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এই 31টা পরিকল্পনা বাড়ানো যাবে, আবার সময় বুঝে সেটা কমানো বাড়ানো যাবে, তাই না? কমানো বাড়ানো যাবে। তো সেখানে রয়েছে সবার জন্য স্বাস্থ্য। কি রয়েছে? চিকিৎসার অভাবে যেন কেউ মারা না যায়। আমাদের যে 5টি মৌলিক অধিকার রয়েছে একজন নাগরিক হিসাবে, 5টি মৌলিক অধিকার রয়েছে। কি কি রয়েছে? শিক্ষা,
পরীক্ষা খাদ্য